এই বন্যা বাবারে দেখিনো যুদ্ধর আগে আমার বিয়ে হয়ে গেছে, আমার উজি হয়ে গেছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে। যে গ্রামটি যে ছাগলনাইয়া যে উপজেলাটি রয়েছে সেই উপজেলার ৫ নং মহামায়া যে গ্রাম, আমরা সেখানটা রয়েছে। আপনারা যেটি লক্ষ্য করছেন যে এখানটায় যে যারা বাসিন্দা ছিল তাদের যে ঘরগুলো সেগুলো হচ্ছে এই যে বন্যার যে পানি, সেই পানি অনেকদিন ধরে এখানটায় অবস্থান করায় ঘরগুলো ভেঙে পড়েছে। আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটায় যে কাঁচা ঘরগুলো ছিল এখানটায় কিন্তু একটা সময় তাদের বসতি ছিল। যতটুকু স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে যে এখানটায় প্রায় সপ্তাহখানেকের মতো ভারতের থেকে যে পানিটি এসেছে তথা বাংলাদেশে যার যার ফলে কিন্তু এখানটায় যে বাসিন্দারা ছিল তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ মানুষের ক্ষয়ক্ষতির যে চিহ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানটায় মানুষের বসত ভিটা ছেড়ে তারা কিন্তু এখন অন্য জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আমি এই বন্যা দেখি না রে জীবনে বাবা। এই বন্যায় বার ডুবি দুনিয়ায় তুই আর দেখেছি কিচ্ছু নাই, একের শেষ। এই আর বাড়িগুলোরও ঘর দুয়ার শেষ, এলাকাবাসীদেরও শেষ। আমি একজন যে একজন না, কত হাজার হাজার গরু মরি গেছে, মানুষ মরি গেছে। এই চোখে দেখছি এই 3 দিন 4 দিন পর্যন্ত এই বন্যায় এখানে কিছু নয়। এখন যে রাস্তাটি দাঁড়িয়ে আছেন এখানটায় পানি কতটুকু ছিল? এইখানে পানি এতটুকু আছে, মাথার উপরে দিয়ে পানিটা গেছে। নাহলে তো ওটাই পানি, নইলে তো এই মানুষ মরি যাইছে, কিছু নাই, গরু পশু কিছু নাই রে বাবু। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, আমরা এই মুহূর্তে কথা বলবো বন্যা কবলিত যে এলাকাটি রয়েছে। আমরা এতক্ষণ যেটি দেখাচ্ছিলাম সেই এলাকার একজন বাসিন্দা। আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনার যে বয়স, আপনার বয়সে আপনি কি এই যে বন্যার যে অবস্থা, এরকম পানি কি আপনি কখনো দেখেছেন? আমার জীবনে দেখিনি। আমি এখান দিয়ে ৭০-৭৫ বছর বয়স হয়েছে আমার। আমি ৪৭-এ পাকিস্তান বাঘ হয়েছে, ওই তৎকালীন আমি হয়েছি আমার মুখে শুনছি। সেই সময় একটা গরকি হয়েছিল, হুট করে হানিয়ে আসিল, আবার গেছে গই। আমরা যশোর গেছিলাম আমাকে বেয়ারি ব্যাট জন্যে, কিন্তু না আসি আর আই হয়েছি। এই হইতে এ পর্যন্ত আমার জীবনে আমি এই ধরনের দেখিনি।